আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 27 13 নম্বর অঙ্কটি বুঝিয়ে দিব এবং সুন্দর করে করিয়ে দিব। তাহলে চলো যাই, শুরু করা যাক। এখন দেখো, এখানে বলেছি কি, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন, ঠিক আছে, মূলধনটা বলা যায় না, কোনো মূলধন এক বছরান্তে, মানে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তার মানে কি, এখানে কি দেখতে পাচ্ছ, এক বছরে চক্রবৃদ্ধি মূলধন সহ, তাই না, টাকা। মানে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মানে কি, তোমরা এর আগের ভিডিওগুলোতেও জেনেছো, তারপর আমি তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, জানি বারে বারে শুনতে শুনতে তোমাদের মাথায় ঢুকে যায়। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে, মানে আমি একটা আসল টাকা রাখলাম, সেটা এক বছর পরে যে আমাকে একটা মুনাফা দিবে, সে আসলের সাথে সেই মুনাফাটা যুক্ত হয়ে যে টাকাটা হবে, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। আবার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখন কি দ্বিতীয় বছরে কি তোমার আসল কোনটা, এই যেটা, এইটার উপরে আবার একটা কি তোমাকে মুনাফা দিবে, সেই মুনাফা যুক্ত হয়ে যে টাকাটা হবে সেটাই হচ্ছে এই যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। আচ্ছা, এখন বলেছে কি, মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। এটা তোমার সবচেয়ে ইজি, এটা কিছুই না, তোমরা এর আগেই জানো, সুন্দর মতো লেখো। আমরা জানি এখানে কিন্তু বলে দেওয়া নাই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র নাকি সরল মুনাফা নির্ণয়ের সূত্র, যেহেতু বলে দেওয়া নাই সেহেতু আমরা দুইটা সূত্র জানি, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, সেহেতু আমরা দুইটা সূত্রই লিখবো। আমরা জানি সরল মুনাফা I = PRN, ঠিক আছে, আর এবং চক্রবৃদ্ধি মুনাফা এই যে, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, তাই না। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি তুমি আসলটাকে বাদ দাও, যেটা থাকবে সেটি তোমার চক্রবৃদ্ধি মুনাফা না, এই যেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আর এইখানে তোমাকে কি কি, কোনটার মিনিং কি সেটা বলে দিতে হবে। পি মানে কি আসল, এন মানে সময়, আর মানে মুনাফার হার, আই মানে মুনাফা, এগুলো তোমাকে বলে দিতে হবে। তার মানে তোমার ক নাম্বার শেষ। খ নাম্বারে বলেছে কি, মূলধন নির্ণয় করো। এখন মূলধন এখানে বলেছে কি, দেখো তো, কোনো মূলধন, মূলধন কি বলে দেওয়া আছে, নাই, কিন্তু তোমার কাছে একটা ডেটা আছে কি, এক বছরান্তে চক্রবৃদ্ধি, মানে এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত, 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত, এটা তোমাকে বলে দেওয়া আছে। তাহলে কিচ্ছু না, এই দুইটা ডেটা থেকে আমরা বের করে ফেলবো। আবার বলেছি কি, একই হারে, মানে হার কিন্তু যে মুনাফার হার, এটা কিন্তু চেঞ্জ না, একই হারে, ঠিক আছে। চলো যাই, তাহলে মনে করি মূলধন পি, কারণ মূলধন তোমার বের করতে হবে, তুমি তার জন্য ধরে নিলা, মনে করি মূলধন পি, ওকে। এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, কারণ তোমাকে এই দুইটা ডাটাই আছে, তাই না। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি, এই যে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এখানে পাওয়ার কি এন থাকে না, এনের জায়গায় এক বছরান্তে যেহেতু এক, সমান সমান কত, এই সূত্র, মানে এই সূত্র, মানে এক বছরের মূলধন সমান সমান কত, এই যে 19,500 লিখলাম, ঠিক আছে। তার মানে আবার দ্বিতীয় বছরান্তে এই যে চক্রবৃদ্ধি মূলধন কোনটা বলো তো, এই যেটা, এই সূত্র লিখলা, এই যে যেহেতু দ্বিতীয় বছর উপরে পাওয়ার 2 সমান সমান কত, 20,280 লিখলা। এখন তুমি যদি মূলধন পেতে চাও, ফর এক্সাম্পল তোমার হচ্ছে, তুমি একটু কল্পনা করো তো, তোমার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তুমি জানো, তাহলে তোমার কি কি লাগবে, এই যে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এইটা ধরে নাও, মানে এটাই তো সত্যি কথা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কারণ এইটা তোমার বের করতে কি কি লাগবে বন্ধু বলো তো, এইটার ভিতরে এই মূলধনের দেখো তো তুমি কি কি জানো, এই যে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন তুমি জানো যে সি, সি মানে তো এই যেটা, তাই না, এটা জানো, ওকে ফাইন, জানো। তারপরে তোমার এখানে এক আর এর মান তুমি জানো না, ঠিক আছে, আর বের করতে হবে কি তোমার পি এর মান। তুমি যদি এইখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান বের করতে পারো, তাহলে এইখান থেকে তুমি পি এর মান বের করতে পারবা না। তাহলে আর এর মানটা আমাদের বের করার লক্ষ্য, তাই আমরা কি করব, এই যে বড়টা থেকে ছোটটা ভাগ দিব, ঠিক আছে, আমরা আর এর মান বের করার জন্য, ঠিক আছে। দেখো এখানে আমি কি করলাম, 2 নং সমীকরণগুলোকে সমীকরণ দিয়েছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, লিখলাম 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তুমি চাইলে 1 নং সমীকরণকে ভাগ করতে পারো, কিন্তু এটা একটু জটিল হবে, সেই কারণে বড়টাকে ভাগ দিবা, ঠিক আছে, এটা ইজি হবে। তাহলে বড়টাকে ভাগ দিলাম, বাম পাশেরটার সাথে বাম পাশেরটা ভাগ দিচ্ছি, দেখো তো, এই যে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এই যেটা, মানে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করতেছো, তাহলে সিমিলারভাবে এটা লিখলা, ভাগ করলা, ভাগ করার পরে দেখো তো, এইখানে এই পি আর এই পি কাটাকাটি যাবে, এখানে আছে হচ্ছে কি, দেখো তো 1 প্লাস আর, নিচে একটা উপরে আছে 2টা, তাহলে একটা কাটা গেলে থাকবে কি, বাকি আরেকটা থাকবে না। এখানে 2টা মানে কি, দেখো তো বন্ধুরা, আমি একটু বুঝাই দিচ্ছি, 1 যোগ আর স্কোয়ার, এটা মানে কি, এটা মানে 2টা আছে, 1 যোগ আর গুণন, ডট গুণন দিলাম, 1 যোগ
আর দুইটা আছে না, এটা ভাগ হবে কত দিয়ে, একটা দিয়া, একটাতে যদি ভাগ হয় এই যে 1 যোগ কত আর নিচের এটা দিয়ে ভাগ, তাহলে এটা আর এটা কাটো, থাকবে কয়টা, একটা, এই যে রয়েছে একটা 1 প্লাস আর সমান সমান এই যে 20,280কে তুমি যদি 19,500 দিয়ে ভাগ করো 1.04 থাকবে। আমি তোমাদের এইরকম আরেকটি অঙ্ক করিয়েছি, তোমাদের এই অনুশীলনীর 9 নম্বর অঙ্ক, এই সিমিলার অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে, এরকম একই রকম অঙ্ক, তুমি চাইলে আগের ভিডিওটাও দেখে আসতে পারো, সমস্যা নেই। এখন 1 প্লাস আর সমান সমান 1.4, দেখো তো আমার লাগবে কি বন্ধুরা, এখান থেকে আর এর মানটা লাগবে, ঠিক আছে, আর এর মানটা লাগবে। আমি ভাগ করলাম কেন দেখো তো, একটা ভাগ করলে কি এটা এটা এই দেখো পি আছে, এখানেও পি আছে, এইটা ক্যালকুলেশন ভাগ করার পরে আমার শুধুমাত্র আরটা থাকবে, সে আর এর মান বের করার জন্য আমি ভাগ করেছি, ঠিক আছে। 1 প্লাস আর সমান সমান এত, আমার লাগবে কত, আর এর মানটা লাগবে। এখন দেখো তো আর এর সাথে লেজ আকারে কি আছে, এই যে 1 আছে, এই একটা কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে ইকুয়াল সাইনের অপোজিটে গেলে কি সাইন চেঞ্জ হয়ে যায়, তাই কি হইলো, যোগ আছিল ওইটা কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে 1.04 থেকে 1 বিয়োগ হলে কত হয় বন্ধুরা, 0.04 থাকে। এটা তাহলে কি পেইলা তুমি, আর এর মান পেলাম, আর মুনাফার হার পেলাম, ঠিক আছে। এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করতে চাও তাহলে 100 দ্বারা গুণ দিবা, কিন্তু আমাদের লাগবে না, সেহেতু আমরা অঙ্কতে আমরা এই ফর্মেই আমরা অঙ্কতে ইউজ করতে পারি, সেহেতু এখানেই রেখে দিলাম, ঠিক আছে। আর আমি আগের যে 9 নম্বর অঙ্কতে করেছিলাম তখন এই পর্যন্ত বের করেছিলাম, কারণ তখন আমার কি মূলধনের এই বাকিটুকু বের করা লাগে নাই। তুমি চাইলে এইটুকু যদি এই যে এখানে 1 প্লাস আর এর মান বসাই দাও তাও হবে, আর যদি আর এর মান বসাও তাও হবে। যেহেতু আমাদের হচ্ছে পরবর্তী গ নম্বর অঙ্কে লাগবে, সেহেতু আমরা হচ্ছে আর এর মানটাই বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই যে 1 নং সমীকরণে যেটা, এটার আর এর মানটা বসাইলেই আমি এখান থেকে পি এর মান বের করে ফেলতে পারবো। দেখো তো কি করলাম, এই যে পি 1 প্লাস আর পাওয়ার কত 1 সমান সমান কত 19,500 লিখলাম। এখানে কিছুই না, ওই সমীকরণে এই যে পি এর জায়গায় পি, আর এর জায়গায় কত 0.04, এই যেটা বের করলাম এটা বসাইলাম, বসাই এই পাশে কত এই যে চক্রবৃদ্ধি মূলধন লিখলাম। এখান থেকে তুমি চাইলে এখন এই পি এর মানটা বের করে ফেলতে পারো। এই দুইটা যোগ করলে কত হয় 1.04, ও পাওয়ার 1 মানে থাকাও জানা থাকে একই কথা, সমস্যা নেই। এই দেখো আমার লাগবে কি পি, পি এর সাথে লেজ আকারে কে আছে 1, মানে 1.04, এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই না। তাহলে অপর পাশে গেলে কি করা লাগবে, ভাগ করে দিতে হবে, এই যে ভাগ করে দিলাম। তাহলে আমার পি এর মানে এখন 19,500কে যদি তুমি 1.04 দিয়ে ভাগ দাও কি হবে, 18,750, এটাই তোমার মূলধন, বুঝতে পেরেছো। আচ্ছা, এখন গ নম্বরে কি বলেছে দেখো তো, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের মূলধন, উক্ত মূলধন মানে কোন মূলধন বলো তো, এই যে এই মূলধন পেলাম, ঠিক আছে। 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা ফার পার্থক্য নির্ণয় করো। এখন কি খুবই ইজি না বন্ধুরা, কারণ কি দেখো তো মূলধন তুমি জানো, এই মূলধনের জন্য চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ফালায় কয় বছরের জন্য বের করবা, 3 বছরের। আর কি করবা, এখন এটা থেকে তুমি সরল মুনাফা বের করবা, শেষ। তারপরে দুইটা বের করার পরে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই তোমার পার্থক্য বের হয়ে যাবে, শেষ। এই দেখো খ, তাহলে খ নং হতে পাই মুনাফার হার কত, এই যে খ নং হতে পাইছি আমরা, মুনাফার হার কত 0.04, ঠিক আছে। আচ্ছা, এখন মূলধন কত, এবং মূলধন পেয়েছি কত বন্ধুরা 18,750, এগুলো লিখে নিলাম, প্রথমে তুমি লিখে নিলাম। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কত, কারণ তুমি চক্রবৃদ্ধি মূলধন যদি বের করতে পারো, সেখান থেকে যদি তুমি কি করতে পারবা বন্ধুরা, চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি যদি আগের আসলটাকে বাদ দাও, যে টাকাটা থাকবে সেটাই তোমার মুনাফা, তাই না। সেই কারণে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করব। দেখো সি, এই চক্রবৃদ্ধি মূলধনের সমান লিখলাম, দেখার পরে পি এর মান কত, আসল 18,750, একের জায়গায় 1, আর এর মান কত 0.04, এই যে পাওয়ার কত এন এর মান 3, কারণ বলেছে 3 বছর, এই যে 3 বছর পাওয়ার দিলাম 3। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে এটা, দেখো 18,750 জায়গায় 18,750, 1.1 যোগ 0.04 যোগ করলে হয় 1.04, উপরে পাওয়ার 3। তুমি চাইলে এই অঙ্ক থেকে ডাইরেক্ট হচ্ছে এইখানে ফলাফলে আসতে পারো, যদি ক্যালকুলেটরে করো, যদি বুঝে থাকো। আর না হইলে এই দেখো 1.04 পাওয়ার 3, পাওয়ার 3 মানে কি 3 বার গুণাকারে আছে, আমি সেই কারণে তোমাদের ভেঙে দেখাই দিলাম, জানি বুঝতে তোমাদের সমস্যা না হয়। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, মানে এই লাইনটা নাও করতে পারো, এই লাইন করার পরে ক্যালকুলেটর দিয়ে এই লাইনও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার মূলধন কত হইল 21,091.2 টাকা। নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন, এই যে চক্রবৃদ্ধি যে মূলধনটা পেলাম আমি, সেই মূলধন থেকে তুমি যদি আগের আসলটাকে বাদ দাও তাহলে কি তোমার মুনাফা থাকবে না, ওইটা তোমার লাভ হয়েছে মানে মুনাফা। তাই কি করলাম আমি, 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত 21,091
91.2 মাইনাস কত আসল, এই যে মূলধন আমার, এটাকে বিয়োগ দিলে কত থাকে 2300, মানে 2341.2 টাকা। এটা 3 বছর। আমি কিন্তু একটা মুনাফা পেয়ে গেছি, এখন কি সরল মুনাফা বের করতে হবে। দেখো তো সরল মুনাফা কিছুই নাই। আবার আমরা কি জানি, আমরা জানি সরল মুনাফা সমান সমান আই সমান সমান PRN, এটা সূত্র জানি। সূত্র অনুযায়ী পি এর মান কত, আসল 18,750, এই যে লিখে নিচ্ছি, তাই না? মুনাফার হার কত, এই যে, আর এর মান কত, এই যে 0.04 বসাইলাম। এন এর মান কত, সময় বছর, 3 বছর, এই যে 3 বছর বসালাম। এই দুইটা গুণ করলে কত হয় মুনাফা, দেখো তো 2250। ঠিক আছে, এখন 2250 কোনটা বড় দেখো তো, বেশি থেকে পার্থক্য যেহেতু বের করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। তাই লিখেছি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, এই যে 2341.2 মাইনাস কত 2250 টাকা, মাইনাস করলে কত হয় 91.2। তাহলে তোমার পার্থক্য কত, 91.2। আশা করি বন্ধুরা বুঝে গেছো। আর অঙ্কগুলো হচ্ছে তুমি যদি একবার ভিডিও দেখো তোমার মনে হবে আমি বুঝে গেছি, আমি পারতেছি, কিন্তু তুমি যদি খাতায় প্র্যাকটিস না করো অঙ্ক কিন্তু পারবে না করার সময়। সেই কারণে বাসায় তুমি ভিডিও দেখার পরে নিজে নিজে দেখে একবার করবা এবং না দেখে 2-3 বার করবা, ইনশাল্লাহ মাথায় তোমাদের একবারে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে কি হয়, আমাদের একটু আমরা নার্ভাস থাকি বা আমাদের পারা জিনিসও ভুল হয়, সেই কারণে বাসায় আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। কারণ অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত তুমি প্র্যাকটিস করবে অঙ্ক তত বেশি পারবা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।